সময় এখন ৬টা আর উঠে পড়েছি। উঠে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ১ বোতল জল নিয়ে আসলাম। আর ব্যাগের মধ্যে যা, যা রেডি করে দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি। আর জানো তো রাত্রে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা দেখো ভ্যানটা ঢাকা দেওয়া হয়নি। পুরো ভ্যানটা ভিজে গেছে। কি আর করা যাবে ওই বৃষ্টির মধ্যে আর বেরোয়নি। তারপরে যে এই যে দেখো সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে সবকিছু রেডি করে দিলাম। তো এখন যাবে। আমি বললাম যে যাই হোক যদি বৃষ্টি হয় ভিজো না, রেইনকোটটা নিয়ে যেও, ঠিক আছে? তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি এই যে দেখো চলে এসেছি ঝাঁটা নিয়ে। বাড়ির সামনেটা এখন ঝাঁট দিয়ে দেবো, বাসি উঠোন ঝাঁট দেবো। বাসি মানে কি বলবো তোমাদের, রাস্তা যে কোনো জিনিস তো সকালবেলা উঠলে সেটা বাসি হয়ে যায়। তো চলো ঝটপট করে ঝাঁট দিয়ে নিই, ঠিক আছে? যেহেতু রান্নার দিকে যাব, আর কি রান্না করব এখনো ঠিক হয়নি, ঠিক আছে? তো চলো আগে গিয়ে আগের কাজগুলো সেরে নিই, তারপরে গিয়ে পরে দেখা যাচ্ছে কি রান্না করব। তারপরে ঝাঁটটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে নাইটি আবার চেঞ্জ করে তারপরে রান্নার দিকে যাব। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে বুধবার। উঠলাম, উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিলাম, নিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে এখন এই ভাত বসাবো, চাল দিতে চলে এসেছি। সকাল থেকে সেই মেঘলা, রাত্রে বৃষ্টি হয়েছে, পুরো মেঘ হয়ে আছে আকাশে। রোদ্দুর মনে হয় আজকে আর উঠবে না। মাছ এখনো পাইনি, দেখি কি রান্না করি। ভাতটা আগে বসিয়ে দেখি, আছে? চলো তোমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? মা গতকাল এই পেঁয়াজকালিগুলো দিয়ে গেছিলো, তো ভাবলাম এগুলোই ভাজা করবো, এর মধ্যে কিছু দেবো না, আলু টালু দেবো না, শুধুই ভাজা করবো। পেঁয়াজকালি না, পেঁয়াজকালির পাতা টাইপের, ঠিক আছে? আর গতকালের যে অর্ধেকটা বাঁধাকপি ছিল খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। বড় মেয়ে কালকে একটুখানি ভাজা পেয়েছে, বললো মা আজকেও বানাও, ঠিক আছে? তো এগুলো এখন করবো, কেটে কুটে জোগাড় করিনি, মাছ এখনও পাইনি, ঠিক আছে? তো চলো এগুলো কেটে কুটে জোগাড় করি, দেখি মাছ যদি আসে নেবো, নাইলে আবার দোকান তো আছে কিছু রান্না করার জন্য, ঠিক আছে? সবজি কেটে নিয়েছি, সবজি কেটে চা করলাম। চা না খেলে ভালো লাগছে না। ভাতটা ফুটে গেছে, ঠিক আছে? আর এই যে চা করে নিয়েছি, এই যে চা না খেলে ভালো লাগছে না, মাথা যন্ত্রণা কমছে না। আর নিমকি নিয়ে নিয়েছি, এই যে। চলো খাই। গতকাল রাত্রে একটুখানি দুধ চা খেয়েছি, খাওয়ার পর কি গলা বুক জ্বালা করছে, দুধের কোনো জিনিস খেতে পারি না, এতটা কষ্ট হয়। তাও তো খাই মাঝে মাঝে শখে পড়ে। তোমাদের দাদাভাই বলে একটু করো, আমারও ইচ্ছা করে, একটু ঠান্ডা ঠান্ডায় তো। দেখি একটা মাছ আলা এসছে, কি মাছ নিয়ে এসছে। এই দেখো ফুল ফুল করে আজকে কতগুলো জবা ফুল ফুটেছে। আর এই হচ্ছে গাছের লাস্ট পদ্ম, ঠিক আছে? ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে। যাই হোক এখন এখানে রাখি, পরে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করলাম, বড় মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম, ছোটো মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, খুব তাড়াহুড়ো বেঁধে গেছিলো, বুঝেছো? সেই কারণে মাছ কাটা ধোয়া রান্না করা আজকে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণেই দেখো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি। এই যে ধনে পাতা পাইনি, কি করব বলো? যখন যেটা না পাই আর সেইভাবেই রান্না করতে হবে। এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, ঠিক আছে? আর এই দেখো পেঁয়াজকালির পাতা ভাজা মা দিয়ে গেছিলো, এটা ভেজে নিয়েছি, ঠিক আছে? তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়েছে, ঘরের কিছু কাজকর্ম আছে, একটু রোদ্দুর বেরোচ্ছে না, কি করব জানি না। আর দেখো গতকালের না কতটা ভাত আছে, দেখো এটাকে গরম করে আমি খাবো, কি করব, দুবেলায় আমি খেয়ে নেবো, মেয়েরা ঠান্ডা খাবে না। তো চলো বন্ধুরা সব কিছু গুছিয়ে গেছি, খাওয়া দাওয়া একটু করি, ঠিক আছে? ভাবলাম কি কালকের কতগুলো ভাত আছে সেগুলো খাবো। বাইরে এসে দেখি একটু একটু রোদ্দুর বেরিয়েছে। এবার তোমাদের দাদাভাই কাজের জামা কাপড় রেখে গেছে, যদি না ধুয়ে দিই শুকাবে না। তো সেই কারণে ভাবলাম যে না, আগে কাঁচা ধোয়া করে মেলে দিই, তারপরে ভাত গরম করব। গরম ভাতও আছে, গরম ভাত খাবো না, ওই গতকালে ঠান্ডা ভাতটা আছে ওইটা খাবো গরম করে। কতগুলো ভাত খেলতে ইচ্ছা করছে না, কী করবো বলো? কি অবস্থা করে রেখে দিয়েছে দেখো, সিলিন্ডারের দাগ লেগে।
এগুলো সব এখন ডোলে ডোলে তুলতে হবে, ঠিক আছে। কাঁচা ধোয়া করে তারপরে খাবো, নাইলে রোদ্দুরটা চলে যাবে। শীতকালে রোদ্দুর তো একটুখানি বেরোয় আর বেরোয় না, এই অবস্থা। গতকালে এগুলো শুকায়নি, মেলে দিয়ে এসেছি, আবার এই আজকে এগুলো কাচতে হবে, ঠিক আছে। চলো কাঁচা দাও করে নি, পরে জামা কাপড় মেলে পাঁচিলে দিয়ে এসেছি। আজকে জানো রোদ্দুর নেই বলে পাঁচিলে কেউ জামা কাপড় মেলেনি, পুরো পাঁচিলটা ফাঁকা। আমার কি হাসি লাগে, অন্যদিন পুরো পাঁচিল বুকিং থাকে। তো যাই হোক মেলে দিয়ে এসেছি, আর একটু ভাত নিয়েছি, খেতে ইচ্ছা করছে না, কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যাবে। একটু ভাত আর একটু বাঁধাকপি ভাজা নিয়েছি, খেয়ে নি, খিদে পেয়ে গেছে। খেয়ে দে, কটা বাসন আছে ধোবো, তারপরে স্নান করবো, পুজো দেবো। তোমাদের দাদা ভাই কী খেলো ফোন করে একটু জিজ্ঞাসা করবো। বেচারা শরীরটা অসুস্থ তো, কিন্তু সংসারের জন্য যেতে হচ্ছে। ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি, যত বাসন ছিল সেগুলো নিয়ে এই যে বসে পড়েছি। আর আজ কদিন ধরে মেয়েকে বলি যেমন না তো সকালবেলায় করে মাজতে হবে না, কেননা সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা থাকে। আমি বলি তুই বের করে রেখে দে, তারপরে বেলার দিকে আমি, যেহেতু এখন তো লেপ নেই, আমি বেলার দিকে বসে বসে মেজে নেব, ঠিক আছে। তো সেই কারণে এই যে দেখো সমস্ত কাজ সেরে এখানে যত বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি। চলো এবার এগুলো ঝটপট করে ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে কলতলা ধোবো, ধুয়ে স্নান করে ঠাকুর দেবো। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর এই স্নান টেনান করে উঠলাম। আসলে কি জানো তো, মেঘ মেঘ ওয়েদার করছে তো, জামা কাপড় মিলে বসে আছি। তো বৃষ্টি কখন নামবে জানি না, পুরো একদম অন্ধকার হয়ে এসছে। 3টে বেজে গেছে, সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি। ঘরের মধ্যে না অন্ধকার, কারেন্ট নেই, সেই 3 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। পুজো দেবো কী করে তাই ভাবছি। যাই হোক মোমবাতি জ্বালিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমাদের দাদাকে ফোন করলাম, বললো আসতে একটু দেরি হবে। তো চলো পুজোটা দিয়ে নিয়ে দিয়ে তারপর দুটো ভাত খাই, খিদে পেয়ে গেছে। বাইরে এসে বসে আছি, ঘরের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে গুটগুটে। মোমবাতি তো ঠাকুর দিয়ে এই যে দেখো বসে পড়ছি ভাত নিয়ে। এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি, এখান থেকে একটা মাছ নেব ছোট দেখে, আর একটু ঝোল। আর এই যে বাঁধাকপি ভাজা, আর এই পেঁয়াজকলির পাতা ভাজা একটুখানি নিয়েছি। দেখো খেতে ইচ্ছা করছে না, কি করব কি জানি, ভালো লাগছে না, তাই একটুখানি ভাত নিলাম, ঠিক আছে। কেউ নেই তো একা একা ভালো লাগে না খেতে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। তোমরা শুভ সন্ধ্যা বন্ধুরা, ঠিক আছে। একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে তোমাদের দাদা আসলো, খেতে দিলাম, দিয়ে সন্ধে দেখিয়ে এই উঠলাম। আর এখন খাবো চা। চা না খেলে ভালো লাগছে না। মেয়েকে বললাম যে চিনি শেষ হয়ে গেছে, মেয়েকে বললাম একটু চিনি নিয়ে চা করি। চা তোমাদের দাদাভাই খাবে না, তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়েছে, তো খাবো আমি একা। ছোটো মেয়ে তো চা খায় না, আর বড় মেয়ে আসেনি, ঠিক আছে। চলো, আর চুলে কি জ্বর পেকেছিল দেখো, জ্বর ছাড়িয়ে একটু তেল দিয়ে বেনুনি করলাম, মানে তুলোর ধুলো সব এখনও মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো চলো একটু চা বানাই, বানিয়ে, কেউ তো খাবে না, একা একাই খেতে হবে। তারপরে রান্নার দিকে যাব, কি রান্না বান্না করি দেখি। তোমাদের দাদাভাই বললো যে একটু মাংস করো। রুটি খাবা না ভাত খাবা? রুটি খাবে, তাহলে সবার জন্যই করবো, আবার ভাতও আছে, রুটি করলে হয়ে যাবে, ঠিক আছে। চলো চাটা। সন্ধে হয়ে গেছে, এই যে দেখো 1 কাপ মতন চা বানিয়েছি। তোমাদের দাদাভাই খাবে না, ভাত খেয়েছে, তো সেই কারণে আমার জন্য 1 কাপ চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এটা বসে বসে খাই। আর তোমাদের সাথে যে একটু কথা বলবো, তোমাদের দাদাভাই হচ্ছে সিআইডি চালিয়ে রেখে দিয়েছে। সে তো কাজ দিয়ে এসে সারাদিন এমনি টাইম পায় না, যেই কাজ দিয়ে আসে এসে সিআইডি, নাহলে ওই বই দেখে বসে বসে। আমিও দেখি মাঝে মাঝে, বেশ ভালোই লাগে। তো সেই কারণে আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না, এই যে ভয়েস দিয়ে এখন কথা বলতে হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্নার দিকে যেতে হবে।
তো বন্ধুরা এখন বাজে 8:30 আর হচ্ছে গিয়ে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মাংসটা ধুয়ে নিয়েছি, দেখো কতটা জল রয়েছে, এটা ছাকবো। আলুটা কেটে নিয়েছি, আটা মেখে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়ে মশলাটা গুছিয়ে নিয়েছি। আর যে সব তো গুঁড়ো দেবো, আর টমেটোটা দেবো না, কেননা তোমাদের দাদা ভাইয়ের এখনও ঘাটা কাঁচা কাঁচা আছে তো সেই কারণে। ঠিক আছে, তো চলো যাই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, এরপর আবার অনেক রাত্রি হয়ে যাবে রান্না করতে করতে। চলো, সব কিছু গোছানো আছে ঝপাঝপ। তো বন্ধুরা এখানে দেখো ফোড়ন টোড়ন দিয়ে সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, দিয়ে আর মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো। ঠিক আছে, যেহেতু আদা রসুন বাটা মানে দেওয়া হয় মাংসর মধ্যে, যদি ভালো করে না কষানো হয় তাহলে হচ্ছে গিয়ে একটা মানে গন্ধ ছাড়ে কাঁচা কাঁচা, তো সেই কারণে ভালো করে কষিয়ে নিই। ঠিক আছে, নিয়ে তারপরে অল্প করে জল দেবো। মেয়ে বললো মা বেশি জল দিও না, অল্প দিও, অল্প দিয়ে কষা কষা করে করো। ঠিক আছে। এখানে দেখো হয়ে গেছে মাংসটা, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে। এর থেকে আর টানাবো না, কেননা এর থেকে টানালে রুটি দিয়ে খাওয়াবে তো ঝোল শর্ট পড়ে যাবে, তো সেই কারণে। আর নামিয়ে রাখলে একটু টেনে যায়। তো চলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট হয়েছে, এই যে দেখো এই হচ্ছে গরম গরম রুটি ভেজে নিয়েছি, আর এই হচ্ছে লাল লাল মাংসর ঝোল। ঠিক আছে, তো চলো 10টা বাজতে যায়, এদের খেতে দিয়ে দেবো এখন। ঠিক আছে, আর ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা এই যে সবার জন্য বেড়ে নিয়েছি। ঠিক আছে, আমারটা এখনো বাড়িনি, এটা তোমাদের দাদা ভাইয়ের, এটা মেয়েদের, এটা মেয়ের, দুই মেয়েদের। ঠিক আছে, তো এই হচ্ছে রাতের খাবার দাবার। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।